চতুর্থ দফা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাট লোকসভায় জোড়া প্রচার সভা করেন তৃণমূল সুপ্রিমো। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর সমর্থনে প্রচার করেন তিনি। এছাড়াও বীরনগর এবং চাকদায় সভা করেন মমতা। লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই নদিয়ায়, আর তাই নদিয়ার প্রার্থীরা চালাচ্ছে জোর কদমে ভোট প্রচার। নদিয়ার কল্যাণীতে তৃণমূলের বিশ্বজিৎ দাসের সমর্থনে এক পথনাটিকার মাধ্যমে অভিনব প্রচার করা হয়। পঞ্চম দফা নির্বাচনে রাজ্যে বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। দেশে পঞ্চম দফা নির্বাচন 20 মে। রাজ্যের 7টি আসনে নির্বাচন হবে। 7টি লোকসভায় থাকবে 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 20 মে রাজ্যের শ্রীরামপুর, হুগলি, হাওড়া, আরামবাগ, উলুবেড়িয়া, ব্যারাকপুর, বনগাঁ আসনে নির্বাচন হবে। সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কৈখালীতে। কৈখালীর বহুতলে অগ্নিকাণ্ড। 4 তলার ওপরে আচমকাই আগুন লাগে। এদিকে উচ্চতার জন্য আগুন নেভাতে সমস্যায় পড়তে হচ্ছে দমকল বাহিনীকে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিপদের সম্ভাবনা নেই যাত্রীদের। শিয়ালদহে কলিং অন সিগন্যালে ট্রেন চালানো নিয়ে আশ্বাস রেলের বক্তব্য, কলিং অন সিগন্যালে ট্রেন চালানোর সঙ্গে যাত্রীদের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। কর্তৃপক্ষের ব্যাখ্যা, সবসময় কলিং অন সিগন্যালে নিয়ন্ত্রিত গতিতে ট্রেনকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় চালককে। ভোটের আগে বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের নওরাপাড়া এলাকায় একটি বাগানে মোট 6টি বোমা উদ্ধার হয় বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পরই খবর দেওয়া হয় বোম নিষ্ক্রিয় বাহিনীদের। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। লোকসভা নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির মশলা উদ্ধার। এবার সদাইপুর থানার শাহাপুর গ্রামে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। শেখ সাবুর নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা। গ্রেফতার 1। গত এক সপ্তাহে রাজ্যে 33 জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, তীব্র গরমে সতর্ক না হলে আগামী দিনে সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ শুধু রাস্তায় ঘোরাঘুরিতে নয়, বাড়িতে বদ্ধ পরিবেশ থাকলেও হিটস্ট্রোক হতে পারে। সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু। রবিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের কলকাতায়। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায় 2 দাতালের লড়াইয়ে অসুস্থ এক দাতাল। পাশে থাকা নয়াঞ্জলিতে পড়ে যায় আহত হাতিটি। অসুস্থ দাতাল হাতিটিকে এলাকাবাসীরা উদ্ধারের চেষ্টা করেন। ফের আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় আরও একজনকে গ্রেফতার করল ইডি। ওই ব্যক্তির নাম বিনোদ চৌহান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ 2022 সালে বেআইনিভাবে দক্ষিণী লবির টাকা স্থানান্তর করেছেন তিনি। রায়বেরেলি থেকে প্রার্থী হওয়া নিয়ে এবার সোনিয়া পুত্র রাহুলকে খোঁচা দিলেন রাশিয়ার বিখ্যাত দাবাড়ু তথা রুশ রাজনীতিক গ্যারি কাসপারভ। খোঁচা দিয়ে তিনি বলেন, শীর্ষ পদে যেতে হলে আগে রায়বেরেলি থেকে জিতে দেখান। যদিও পরে তিনি জানিয়েছেন, এই মন্তব্য তিনি মজা করে করেছেন। ভোটে জেতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো পাকিস্তান স্মরণ করেন, আবার কখনো জলে নেমে দ্বারকা পুজোর অভিনয় করেন। পুনেতে গিয়ে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু ভোট রাজনীতির জন্য প্রধানমন্ত্রী নানা ধরনের নাটক মঞ্চস্থ করছেন বলে কটাক্ষ রাহুলের। প্রচারে বেরিয়ে কষিয়ে চর এক মহিলাকে। এমনই অভিযোগ উঠেছে তেলেঙ্গানার নিজামাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী টি জীবন রেড্ডির বিরুদ্ধে। এই ভিডিওকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন এই ভিডিওকে হাতিয়ার বানিয়ে ময়দানে নেমেছে বিজেপি। ম্যাক্সের প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল আকসে চীন এলাকায় চীনা ফৌজের স্থায়ী বাংকার এবং বড় বড় কয়েকটি সুড়ঙ্গ। এবার ভারতের অধিকৃত সাংসগাম উপত্যকায় রাস্তা ও অন্যান্য পরিকাঠামো নির্মাণে অভিযোগ উঠল বেজিংয়ের বিরুদ্ধে। তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। মধ্যপ্রদেশের হাইকোর্টের রায় শুনে অবাক গোটা দেশ। স্ত্রী স্বামীর অস্বাভাবিক শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলা যাবে না। মধ্যপ্রদেশে এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ মধ্যপ্রদেশ হাইকোর্টে খারিজ করে দেওয়া হয় এবং এই অবাক করে দেওয়া রায় দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিক তাঁর অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, বেশ কিছুদিন তিনি এখন কোনো কনসার্ট করতে পারবেন না, ফলে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।
হ্যারি পটারের ড্রেকো ম্যালফয়কে জীবন্ত করে তুলেছিলেন অভিনেতা টম ফেলটন। তাকেই এবার দেখা যাবে হানসাল মেহতা পরিচালিত গান্ধী ওয়েব সিরিজে। পরিচালক নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর। সেই সঙ্গে আরও কিছু বিদেশি অভিনেতার নাম ঘোষণা করেছেন তিনি। আইপিএল এর ধাঁচে এবার হতে চলেছে বেঙ্গল প্রো টি-20 লিগ। সিএবির তরফ থেকে মোট 8টি দল নিয়ে শুরু করা হলো নতুন এই টি-20 টুর্নামেন্ট, যার নাম বেঙ্গল প্রো টি-20 লিগ। গ্রাম বাংলার নতুন প্রতিভাদের তুলে আনাই লক্ষ্য সিএবির, সঙ্গে বাংলার ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এর লক্ষ্য। 12 বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ী হয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন শ্রেয়াস আইয়াররা। অপরদিকে মুম্বাই হারলেও হার্দিক লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, হাল ছাড়তে চান না তিনি। লড়াই ছেড়ে যাওয়া উচিত হবে না বলেই জানিয়েছেন হার্দিক।